তা হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। একটা কথা মাথায় রেখে দেবে বন্ধুরা, চাকরির পরীক্ষা চাকরি কিন্তু যে কোনো ভাবে একটা স্টেজে হয় না, অনেকগুলো স্টেজ থাকে। যেমন নোটিফিকেশন পাবলিশ হওয়া, তারপর প্রিপারেশন নেওয়া, তারপর সিলেকশন হওয়া, তারপর হচ্ছে জয়েন করা। এই সমস্ত প্রসেস প্রক্রিয়া করেই তোমার একটা সরকারি চাকরি হয়। আজকে তোমাদের যে সরকারি চাকরির যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তার নাম শুনে নিয়েছো, ইন্ডিয়ান এয়ারফোর্স। তার মানে হচ্ছে ভারতীয় বায়ুসেনা যাকে আমরা বলি। এই ভারতীয় বায়ুসেনাতে গ্রুপ সি অর্থাৎ সিভিলিয়ান পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। আজকের এই ভিডিওতে পুরো রিক্রুটমেন্ট নিয়ে যাবতীয় আপডেটটা দেবো। ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যারা আমার চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আজকের এই ক্লাসে পুরো এই ভিডিও ডিটেলসটা নিয়ে তোমাদের আমি বলবো। তার আগে একটা কথা বলবো, আরো একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি দিতে চাই, সেটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছ নতুন যে আপডেট, আমরা বাড়িতে বসে যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপও করে থাকি। এছাড়া চাকরির পরীক্ষা প্রস্তুতির যে সমস্ত ফর্মগুলো হয় সেইগুলো ফিল আপ করা হয়, কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করা হয়, স্কলারশিপ মানে তোমার ধরো ভাই বোনেরা বা তোমরা যারা স্কলারশিপ পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য ফর্ম ফিল আপ করা। এছাড়া অনলাইনে অন্যান্য কাজ করা হয়, কম্পিউটারে সমস্ত ফর্ম ফিল আপ জাতীয় যাবতীয় কাজ। এর জন্য আমরা চার্জ নিই মাত্র 30 টাকা। ঠিক আছে, তোমরা কিভাবে যোগাযোগ করবে? তোমরা কোনো ফর্ম ফিল আপ বা অনলাইন কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমার যাবতীয় অনলাইন কাজ করে দেবো। তার জন্য অনলি মাত্র 30 টাকা চার্জ নেবো। আর এই সমস্ত কাজটা হবে কিন্তু পুরো লাইভলি, মানে লাইভ। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। এবার আসবো হচ্ছে দেখো মেন টপিকে। তোমাদের যে টপিকটা নিয়ে আমি বলছিলাম, এখানে দেখো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পানাগড়ে, এই পানাগড়ের কিন্তু যে এয়ারফোর্স যে ইউনিটটা আছে, এয়ার অফিসার কমান্ডিং, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এয়ারফোর্স কমান্ডিং ইউনিট, এইখানে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। কি কি পোস্টে রিক্রুটমেন্ট হবে দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেন্টার, মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস, মেস স্টাফ, লন্ড্রিম্যান, হাউসকিপিং স্টাফ, ভালকানাইজার, এছাড়া ট্রান্সপোর্ট ড্রাইভার। টোটাল হচ্ছে 148টা পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গলের পানাগড় ইউনিটের জন্য। ঠিক আছে, তা টোটাল ভ্যাকেন্সি কতগুলো দেখো এক একটা এর জন্য। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 10খানা ভ্যাকেন্সি, টাইপিস্টের জন্য মাত্র একটা, কুকের জন্য 12খানা এবং স্টোর কিপারের জন্য 16খানা ভ্যাকেন্সি, কার্পেন্টারের জন্য 3টে, পেন্টারের জন্য 3টে। সবচেয়ে বেশি দেখো মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এ কিন্তু 53 ভ্যাকেন্সি। এই এমটিএস এর জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু ক্লাস 10 পাস। ঠিক আছে, এই ক্লাস 10 পাসে তোমার কিন্তু 53 ভ্যাকেন্সি, তাও দেখো তুমি কি পোস্টে, ইন্ডিয়ান এয়ারফোর্সে। ঠিক আছে, খুবই একটা নাম করা বা খুবই একটা রেসপেক্ট চাকরি। ঠিক আছে, এছাড়া দেখো রয়েছে তোমার হচ্ছে হাউস কিপিং স্টাফ, এরও কিন্তু 31খানা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তোমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বা খুবই একটা রেসপেক্ট চাকরি ইন্ডিয়ান এয়ারফোর্সে, যার ফর্মটা বেরিয়েছে খুবই একটা আনন্দের বিষয়। তোমরা যারা গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি সেগুলো আমি তোমাদের দেবো। এছাড়া দেখো এখানে বিভিন্ন কমান্ডো কিন্তু রয়েছে। এখানে দেখো আসামে বেরিয়েছে। তা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা বেরিয়েছে সেটাই চুজ করা। বাকিগুলো দেখো সব অন্যান্য ওয়েস্টার্ন কমান্ড, বাকি সব কমান্ডে রয়েছে, ওয়েস্টার্ন কমান্ডে রয়েছে। এছাড়া তোমার রয়েছে নিউ দিল্লিতে মেন সেন্টারে। ঠিক আছে, তা এই যে আমি তোমাদের যে আগে যে বললাম এই সমস্ত গুলো কোয়ালিফিকেশন গুলো কি একবার দেখে নি। দেখো দেখো এখানে প্রথমে তোমাদের আমি যেটা বললাম, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির জন্য কোয়ালিফিকেশন কি দেখো, 12 পাস হলেই তোমরা কিন্তু এই ফর্মটার জন্য এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু হিন্দি বা কম্পিউটারের 35 ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়া হিন্দি টাইপের দেখো লেভেল 2 এর মধ্যে পড়ছে, এর জন্য 12 ক্লাস পাস হলে তোমরা কিন্তু এলিজিবল। ঠিক আছে, যেমন তোমাদের আমি বললাম এলডিসি এবং হিন্দি টাইপের। বাকি এবার দেখো বাকিগুলো একবার দেখো তোমরা। এখানে বলেছে দেখো স্টোর কিপার পদের জন্য কিন্তু দেখো ক্লাস 12, আর এছাড়া তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি হলে তোমরা কিন্তু স্টোর কিপার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার বাকিগুলো সব টেকনিক্যালি মোটর ড্রাইভার, এই জন্য তোমাদের আইটিআই পাস হতে হবে
বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবেই তুমি এলিজিবল। এছাড়া কুক পদের জন্য তোমাকে দেখো এখানে বলেছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। পেন্টার বা স্কিল পদের জন্য তোমাকে দেখো আইটিআই পাস হতে হবে, এখানে বলেছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পাস পেন্টার ট্রেডের জন্য। ঠিক আছে, তা এরপর আসবো হচ্ছে আমি তোমাদের দেখো সবচেয়ে তোমাদের আমি যেটা বললাম হাউসকিপিং স্টাফ। ঠিক আছে, এই হাউসকিপিং স্টাফের জন্য দেখো এখানে বলেই দিয়েছে যে মাধ্যমিক পাস হলেই হবে, যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। তা মাধ্যমিক পাসের জন্য তোমাদের কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করো। হাউসকিপিং স্টাফ, ঠিক আছে, গভর্নমেন্ট চাকরি, যে কথাই বলে গভর্নমেন্ট চাকরি, তা সোনার মতো ব্যাকা হলো সেটা কিন্তু সোনা, ঠিক সেরকমই। এবার আমি তোমাদের যেমন বললাম যে মাল্টিটাস্কিং স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফেও দেখো এখানে কি বলেছে দেখো, মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ডেসিডেবল কোয়ালিফিকেশন কি লাগবে একবার দেখে নাও। 1 year এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়াচম্যান, লস্কর, গ্যাংস্টার। তুমি যে কোনো জায়গায় তুমি যদি গ্রুপ ডি পোস্ট টাইপের কিছু কাজ করে থাকো, 1 বছরের অভিজ্ঞতা হলেই তোমরা কিন্তু এই এমটিএস পদের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তা 35 কিন্তু সিট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, বিশাল বড় একটা সিট। তা তোমরা যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য গুড অপরচুনিটি। ওকে, তা এবার আসবো আমি হচ্ছে এই সমস্ত গুলোর জন্য বয়স কি লাগে দেখো। দেখো এখানে বলে দিয়েছে এই সমস্ত পদগুলোর জন্য তোমাদের কিন্তু দেখো এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। যারা 25 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা কাস্ট ক্যাটাগরি রয়েছে, ওবিসির জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে, এসটি এসসির জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, এবং 10 বছর রিল্যাক্সেশন রয়েছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য তোমার রিজার্ভেশন রয়েছে। ঠিক আছে, তা যদি তুমি ধরো ডিপার্টমেন্টাল বা তুমি ধরো সরকারি এমপ্লয়ি হও, তাহলে তোমার কিন্তু ইউ এর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 40%, 40 বছর, এবং এসসি এসটিদের জন্য 45 ইয়ার্স হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিলাম। এবার তোমাদের জানাবো হচ্ছে এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ কি করে করবে বা ফর্ম কোথা থেকে পাবে। এই দেখো এই একটা পরীক্ষার ফরম্যাট, তা এই ফরম্যাটে তোমরা টাইপ করে তোমরা কিন্তু তোমাদের বাই পোস্টে উইথ, দেখো অ্যাপ্লিকেশন ফর পোস্ট দিয়ে তুমি 10 টাকা স্ট্যাম্প মেরে তোমরা কিন্তু করতে পারবে, ফিল আপ করতে বা পাঠাতে পারবে। পাঠাতে গেলে তোমাদের ওই যে উপরে যে আমি তোমাদের যে লোকেশন গুলো বললাম ওই লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, তার লাস্ট ডেট কবে বলেছে দেখো, লাস্ট ডেট বলেছে যে যবে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে, মানে এই ধরো টোটাল নোটিশটা এমপ্লয়মেন্ট নিউজে জবে বেরিয়ে তার 30 দিন। তা আমি তোমাদের বলেছি এমপ্লয়মেন্ট নিউজে আগে দিস উইকে বেরিয়েছে, মানে এই সপ্তাহে বেরিয়ে, তোমরা এখন দেখছো আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ। তা মে মাসের যে 3rd উইকে কিন্তু এই এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে, অর্থাৎ তোমরা জুন মাসের মাঝামাঝি সময় অবধি তোমরা কিন্তু ডেট পাবে ফিল আপ করার। ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার আমি তোমাদের জানিয়ে দিলাম। এছাড়া তোমরা কিভাবে ফিল আপ করবে ডিটেলস কিন্তু এই নোটিশটাতে দিয়েছে, তোমরা নোটিশটা দেখো, নালে আমি আমার ডেসক্রিপশন বক্সে কি কি রয়েছে বা কোয়ালিফিকেশন কি কি ভাবে পাঠাবে সমস্ত ডিটেলস আমি কিন্তু নোটিফিকেশনে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপাতত বাই বাই।